এই যে আজকে এই মাছ এনেছে, কাতলা মাছ, এই মাছের তেল আর এই মোরলা মাছ। দেখুন কি রোদ, কি ছাদে যাবি না কিন্তু, প্রচন্ড রোদ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, ঘড়িতে এখন সকাল 9টা। বাবু স্কুল চলে গেছে। এই যে আমি আজকে টিফিন করব ওটস, তাই ওটসটা ঢেলে রাখলাম। ওটস ছিল না, আপনাদের দাদা নিয়ে এলো। আর আজকে বাজারে এনেছে কাতলা মাছের পেটি এনেছে আর মোরলা মাছ এনেছে। দেখি কি রান্না করি। আর টাটকা মাছের তেলটাও টাটকা পেয়েছে, মাছটা টাটকা ছিল, মাছের তেলটাও টাটকা পেয়েছে। তেলটা এনেছে, দেখি আজকে কি রান্না বান্না করি। গরম আর এত তাপ বাইরে, মানে কি বলবো আপনাদের, প্রচন্ড গরম। সকালে বাজারে যাচ্ছিল, আমি বললাম যে একটা বেল নিয়ে আসবে, বেল পানা করবো আজকে একটু। বেলের তো অনেক গুণাগুণ আছে, আপনারা সবাই জানেন। তা বেলটা খাওয়া খুব ভালো, বেলের শরবত গরমে একদম দারুণ একটা পানীয়। তা আপনারা সঙ্গে থাকুন, আমি কি করছি না করছি শেয়ার করবো সবটাই। এই যে আজকে এই মাছ এনেছে, কাতলা মাছ, এই মাছের তেল আর এই মোরলা মাছ। এই মোরলা মাছগুলো এবার আমাকে ছাড়াতে হবে, ছাড়াতেই বড্ড আসলে সময় নেই না, অনেকক্ষণ সময় লাগে ছাড়াতে। ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। বাবা কি রোদ, দেখুন দেখুন কি রোদ, বাবা সাংঘাতিক রোদ। যারা ঘরে থাকি, ঘরে থেকেই রোদের তাপটা নিতে পারছি না। আর যারা বাইরে কাজ করছে তাদের কি কষ্ট বলুন। সত্যি ভীষণ কষ্ট এই রোদে গরমে। দেখুন কাণ্ড, দেখুন ঘরে ফ্যান চলে আর এইদিকে বাইরে এসে শুয়ে, কাণ্ড দেখুন, ঘরে ফ্যান চলছে আর বাইরে এসে শুয়ে রয়েছে। মানে একটা কথা শুনে নাও। বাইরে যাবি না এই গরমে। দেখ তো চিকি কি সুন্দর শুয়ে রয়েছে, দেখ। এইটা খালি ফ্যান ছেড়ে বাইরে, তাই বাইরে আমি নিচে থাকি, রান্না করি, ওইখানটা গিয়ে সামনে শুয়ে থাকে। ঘরে শুলে পোষাচ্ছে না, না গরমের মধ্যে একদম বাইরে বেরোবি না, ঘরে শুয়ে থাক দুজনে চুপ করে। আজকে কি ছাদে যাবি না কিন্তু, প্রচন্ড রোদ। আমি যাচ্ছি নিচে। বাবু দেখা দেখা দেখা। ছাদের থেকে এসে কাতলা মাছটা ভেজে নিলাম। এই যে কাতলা মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই যে মোরলা মাছটা ধুলাম এই মাত্র, জানেন, ভালো মতো ছাড়িয়ে পরিষ্কার করে ধুলাম। এবার এটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। আজকে ভাবছি একটু আম ডাল করবো, জানেন, আম ডালের সাথে না মোরলা মাছের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। আমার মা মোরলা মাছের চচ্চড়ি করলেই আম ডাল করতো, খুব ভালো লাগতো খেতে। ভাবছি আমিও আজকে করবো আম ডাল, মোরলা মাছের চচ্চড়ি আর এই কাতলা মাছের ঝোল করে দেবো। এই করবো আজকে রান্না। চলুন তাহলে মাছটা ভেজে নিই। এদিকে মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আম ডাল বসিয়ে দিয়েছি। আমটা পরে দেবো, মসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি। আজকে আম ডালটা মসুরির ডাল দিয়ে করবো। গরম গরম ভাতের সাথে এই ছোট ছোট মোরলা মাছ ভাজা দারুণ লাগে খেতে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। কালকে ভাগ্যিস এক গাড়ি জল রাখলাম কর্পোরেশন থেকে, না হলে আজকেও জল দেয়নি। জানেন কি, মানে কি পরিস্থিতি চলছে না জলের, এইভাবে করলে হয়। মানে গরম যত বাড়বে জলের সমস্যা তত বাড়বে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আম ডালটা বসিয়ে দেবো।
এই যে তেলটা গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমার সর্ষেটা ভাজা হয়ে গেছে। এবার এই যে আমগুলো কেটে রেখেছিলাম, আমগুলো দিয়ে দেবো। আমগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালে লবণ, হলুদ আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার আম ডাল হয়ে গেল, এবার নামিয়ে নেব। এবার আমি মৌরলা মাছের চচ্চড়িটা করে নেব। এই যে মাছটা তো ভাজা হয়ে গেছে, আপনাদের আগেই দেখালাম। আর মৌরলা মাছটা করব হচ্ছে, এই যে আলু কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর একটু রসুন কুচিয়ে রেখেছি আর লঙ্কা, এই দিয়ে আমি আজকে মাছটা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই যে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে রসুন কুচি দিয়ে একবার মৌরলা মাছের চচ্চড়ি খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অল্প দিয়েছি রসুন, ওই 5-6 কোয়া রসুন দিয়েছি। দেখুন আমার আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হলুদ আর দেব লবণ, স্বাদ অনুযায়ী লবণ দেবো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। ব্যাস, আবার একটু ভালো মতন মশলার সাথে আলুটা কষিয়ে নেবো। জল দিয়ে নেবো, নাহলে মশলাটা না পুড়ে যাবে। জল দিয়ে আলুর সাথে মশলাটা একটু কষিয়ে নেব, ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মৌরলা মাছের চচ্চড়ি রেডি। কাতলা মাছের কালিয়াটাও আমার কমপ্লিট। আমি এই কাতলা মাছের কালিয়া রেসিপিটা আপনাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। চলুন দেখাই আপনাদের কি কি রান্না করলাম। এই যে কাতলা মাছের কালিয়া, মৌরলা মাছ, আলু, পেঁয়াজ, রসুন কুচি দিয়ে চচ্চড়ি, মৌরলা মাছের চচ্চড়ি। আর এখানে রয়েছে মুসুরির ডাল দিয়ে, আম দিয়ে, আমের ডাল। আর এইখানে করেছি, ওই একটু তেল ছিল, তেলটা আমার জন্য ভেজে নিয়েছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। এইমাত্র ফোন করেছিলাম, আজকে আবার মাসি কাজ করতে আসবে না জানেন। আমার এত অসুবিধা হয়ে যায় না, বলেও না আগের থেকে যে আসবে না। এই ছেলেকে খেতে দিয়ে যাই, এবার সব কাজগুলো করি।